Hello dear viewers, welcome back to our channel English Learning Point এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে with a new video. Yes, আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা শুধুমাত্র বেবিদের জন্য. Yes, it's for kids. This episode is dedicated to kids. তো আজকে আমরা জানবো কিভাবে করে বাচ্চাদের সাথে স্মার্টলি ইংলিশে কথা বলা যায়, যাতে করে তারা ইংলিশে কথা বলতে অভ্যস্ত হয় এবং এতে করে তাদের ফিউচার লাইফে ইংলিশের চর্চাটা যেন থেকে যায়, সেরকমভাবে আজকে আমরা দেখবো কীভাবে করে কথা বলা যায়. তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে যারা নন সাবস্ক্রাইবার আছেন এবং ভিডিওটি দেখছেন তাদেরকে প্লিজ আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন যত খুশি তত, এবং কমেন্ট করুন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান. আপনাদের পছন্দের ভিডিওগুলো আমি তৈরি করব. চলো শুরু করা যাক আজকের ভিডিও. ফার্স্টে হচ্ছে গিয়ে সিচুয়েশনটা বুঝিয়ে দেই. পুরো একটা ডায়ালগ সিস্টেম করে আমি আজকের এই সেন্টেন্সগুলো লিখলাম. লাইক বেবিরা যখন কোথাও যায় তখন আমরা জিজ্ঞাসা করি না যে কোথায় যাচ্ছ, সেটা ইংলিশটা কি হবে? ওয়্যার আর ইউ গোয়িং. এটা আমরা কম বেশি সবাই জানি. ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এরপর আমরা তাদেরকে কি বলি? এদিকে এসো, আমার কাছে এসো বা এদিকে এসো. কাম হিয়ার, কাম হিয়ার. বাচ্চাদেরকে যখন আমরা কিছু রিকোয়েস্ট করি তখন আমরা যে কোনো ছড়া বলো বা কোনো একটা গান শোনাও বা কোনো একটা কিছু করে দেখাও, তখন আমরা কিভাবে করে রিকোয়েস্টটা করব সেটা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে. রিসাইট এ রাইম প্লিজ. একটা ছড়া আবৃত্তি করো, ছড়া আবৃত্তি করো. এখানের মধ্যে আপনি অন্য কিছু দিতে পারেন, যে সিং এ সং বা প্লিজ ডান্স ফর মি. এই ধরনের অনেক কিছু দেওয়া যায় যেগুলো আপনার বেবি করতে পছন্দ করে. পরের সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট স্পিক লাউডলি. বাচ্চারা কথা বলার সময় প্রায় সময় অনেক জোরে জোরে কথা বলে ফেলে, ইচ্ছে করে বা দুষ্টুমি করে. তাদেরকে তখন বোঝাতে হবে যে জোরে কথা বলতে হয় না, ইটস নট এ গুড ম্যানার. এই জন্য তখন আমরা বলবো ডোন্ট স্পিক লাউডলি. জোরে কথা বলো না, জোরে কথা বলো না. পরের সেন্টেন্সটা হচ্ছে হোয়াট আর ইউ ড্রয়িং. হোয়াট আর ইউ ড্রয়িং. বাচ্চারা আঁকিবুকি করতে খুব বেশি পছন্দ করে, সেটা কোনো খাতার কোনো পেজ হোক বা কোনো একটা নোটবুক হোক. তারা সময় পেলেই বা হাতের কাছে কিছু পেলেই পেন্সিল কলম যা কিছু পায় তা দিয়ে আঁকাঝোঁকা শুরু করে দেয়. তখন আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি সে কি আঁকছে, কারণ ড্রয়িং এর মধ্যে দিয়ে মানুষের মনস্তাত্ত্বিক অনেক কিছু প্রকাশ পায়. এটা যারা ড্রয়িং করেন বা পেইন্টিং এর সাথে যাদের সম্পর্ক আছে তারা খুব ভালো করে বলতে পারবেন. তো এই জন্য আমরা বাচ্চাদেরকে তখন জিজ্ঞাসা করি তুমি কি আঁকছো, কারণ তাদের মনের ভিতরে কি চলছে সেটা যাতে আমরা জানতে পারি, সেই জন্য আমরা তখন জিজ্ঞাসা করি তুমি কি আঁকছো, বা নিজেদের কৌতূহল থেকে জিজ্ঞাসা করতে পারি. তার আঁকা দেখে আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্য বলতে পারি ওয়াও ইট ইজ রিয়েলি নাইস. ওয়াওটা হচ্ছে গিয়ে এক্সক্লেমেটরি একটা ওয়ার্ড যেটা কিনা আমরা সবসময় ইউজ করে থাকি. ওয়াও তো ওয়াই, ওয়াইয়ের কোনো বাংলা অর্থ আমি খুঁজে পাচ্ছি না এখন. ইট ইজ রিয়েলি নাইস মানে ওয়াও এটা খুবই সুন্দর. ক্যান ইউ এক্সপ্লেইন দিস পিকচার. যখন তার ছবিটা আঁকা শেষ হয়ে গেল, সে যখন আপনাকে দেখালো যে আমি এই ছবিটা এঁকেছি, তখন আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন ক্যান ইউ এক্সপ্লেইন দিস পিকচার. তুমি কি এই ছবিটা ব্যাখ্যা করতে পারবে? জিজ্ঞাসা করাটা আমার মনে হয় দরকার, কজ ইউ নো দ্য সেম থিং একটু আগে যা বললাম. এরপরে আমরা বাচ্চাদেরকে বলতে পারি লেটস গো ফর এ ওয়াক. এনভায়রনমেন্ট চেঞ্জের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, বাইরে ঘুরতে যাওয়ার প্রতিনিয়ত কোনো অভ্যাসবশতই হোক, আমরা বলতে পারি লেটস গো ফর এ ওয়াক. চলো বাইরে হাঁটতে যাই. ঠিক আছে, এরপরে বাইরে হাঁটতে যাওয়ার জন্য কি করা লাগবে? জুতো পরা লাগবে বেবিটাকে. আমরা তাকে তখন কিভাবে করে বলবো? জুতো পরার কথা যেভাবে করে বলতে হয় ইংলিশে সেটা হলো পুট অন ইউর শুজ. পুট অন ইউর শুজ, জুতো পরো. এখন জুতো পরতে গিয়ে বেবি দেখলো যে মোজা নাই. মোজা খোঁজার জন্য কি করতে হবে? তখন আমরা জিজ্ঞাসা করবো বেবিকে ওয়্যার ডিড ইউ কিপ ইউর সক্স. ওয়্যার ডিড ইউ কিপ ইউর সক্স. তুমি তোমার মোজা কোথায় রাখলে? বাইরে যাওয়ার পরে কি হয়? স্ট্রিট ফুড দেখে বাচ্চারা খাবার বায়না ধরে বা আইসক্রিম চকলেট এই ধরনের কোনো কিছু চাইতেই পারে, শিশুসুলভ আচরণ চাইতেই পারে. তখন আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝানো যে ইটস নট গুড ফর ইয়োর হেলথ, ইটস নট গুড ফর ইয়োর বডি লিম্বস. তো আমরা কিভাবে করে বলবো? সাপোজ আপনার বেবি আইসক্রিম খেতে যাচ্ছে,
আইসক্রিম ইজ নট গুড ফর ইয়োর টিথ। আইসক্রিম তোমার দাঁতের জন্য ভালো নয়। আইসক্রিম ইজ নট গুড ফর ইয়োর টিথ। তোমার দাঁতের জন্য আইসক্রিম ভালো নয়, দাঁতে অনেক ধরনের প্রবলেম হতে পারে, ক্যাভিটি হতে পারে, এই জন্য আমরা তাকে মানা করে দিব সুন্দর করে, পোলাইটলি। ডোন্ট আর্গিউ উইথ ইউর কিডস অর ডোন্ট শাউট অ্যাট ইউর কিডস অন দ্য রোড, বিকজ এতে ওরা অনেক বেশি ইনসাল্টেড ফিল করে। ট্রাস্ট মি, এটাকে বোঝানোটা অনেক বেশি গুড থিং। এরকম শাউট করা বা স্ক্রিম করাটা মোটেও উচিত হয় না। ওকে, এরপরে সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট ইট স্ট্রিট ফুড। রাস্তার খাবার খেও না। ডোন্ট ইট স্ট্রিট ফুড। স্ট্রিট ফুড মানে হচ্ছে রাস্তার খাবার। রাস্তার পাশে যে খাবারগুলো বিক্রি করা হয়, ভাজা পোড়া হোক বা কোনো ফুচকা দোকান হোক বা যে কোনো কিছু দোকান হোক, সেখানে যে খাবারগুলো বিক্রি করা হয় সেগুলোকে স্ট্রিট ফুড বলা হয়। এক কথায় সেগুলোকে স্ট্রিট ফুড বলে। তো আমরা তখন বলবো ডোন্ট ইট স্ট্রিট ফুড, রাস্তার খাবার খেও না। এরপর যদি বাচ্চা জেদ করে তখন আমরা বলবো ডোন্ট ইনসিস্ট। ডোন্ট ইনসিস্ট। ইনসিস্ট মানে হচ্ছে জেদ করা। ডোন্ট ইনসিস্ট, জেদ করো না। জেদ করতে আমরা তাকে মানা করব। এরপর যদি বেবি না থামে তখন আমরা সুন্দর করে তাকে জিজ্ঞাসা করবো, তুমি কি একটা জেদি বাচ্চা? আর ইউ এ স্টাবন চাইল্ড? তুমি কি একটা জেদি বাচ্চা? তুমি আর ইউ এ স্টাবন? স্টাবন মানে হচ্ছে জেদি। STUBBORN, স্টাবন। স্টাবন মানে হচ্ছে গিয়ে জেদি। এরপর যখন বেবিটা একটু শান্ত হবে, একটু যখন কাম হবে, তার যখন সে বুঝতে পারবে যে সে ঠিক করছে না, তখন আমরা তাকে বলবো ইউ আর মাই গুড বেবি। তুমি আমার ভালো বেবি, তুমি আমার ভালো বাচ্চা। পরের সেন্টেন্সটা হচ্ছে দ্যাটস ওয়াই আই লাভ ইউ সো মাচ। এজন্যই তোমাকে আমি এত বেশি ভালোবাসি। এজন্যই তোমাকে আমি এত বেশি ভালোবাসি। দ্যাটস ওয়াই আই লাভ ইউ সো মাচ। আমরা বাচ্চাদেরকে বোঝাবো যে এরকম করে জেদ না করে তুমি যদি আমার কথা শুনো, কথা যদি মানো, তখন আমরা তোমাকে আরো বেশি পরিমাণে ভালোবাসবো, আরো অনেক বেশি পরিমাণে আদর করব। এরপরে তো সবকিছু হওয়ার পরে এখন হচ্ছে কি লেটস গো ব্যাক টু হোম। চলো বাসায় যাই। চলো বাসায় যাই, বাসায় ফিরে যাই। লেটস গো ব্যাক টু হোম। ব্যাক মানে হচ্ছে ফিরে যাওয়া, হোমে, বাসায়। ফিনিশ ইউর হোমওয়ার্ক। বাসায় ফেরার পরে কি করতে হবে? হাত মুখ ধুয়ে তাকে পড়তে বসতে হবে, হোমওয়ার্কটা করতে হবে। তখন আমরা বলবো কি ফিনিশ ইউর হোমওয়ার্ক। তোমার হোমওয়ার্ক ফিনিশ করো বা শেষ করো। হোমওয়ার্ক শেষ করার পরে কি হবে? সে রাতের খাবার খাবে, মানে টিভি দেখার পরে বা অনুষঙ্গিক কাজ করার পরে সে রাতের খাবার খাবে। তখন আমরা কি বলতে পারি? ফিনিশ ইউর মিল প্রপারলি। মিল মানে হচ্ছে গিয়ে খাবার। ফিনিশ ইউর মিল প্রপারলি, তোমার খাবার ঠিকভাবে শেষ করো, যাতে সে খাবার ওয়েস্ট না করে। আমরা সেজন্য তাকে সুন্দর করে বলবো ফিনিশ ইউর মিল প্রপারলি। সে খাবার শেষ করলো। খাবার শেষ করার পরে কি হয়? ঘুমোতে যাওয়ার সময় হয়, মানে খাবার শেষ করার পরে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ঘুমোতে যাওয়ার সময় হয়। ঘুমোতে যাওয়ার আগে বাচ্চাদের দাঁত ব্রাশ করার অভ্যাসটা আমাদের গড়ে তোলাটা দায়িত্ব। তখন আমরা কি করে বাচ্চাদেরকে শেখাবো? তখন আমরা বলবো ব্রাশ ইউর টিথ বিফোর স্লিপ। ব্রাশ ইউর টিথ বিফোর স্লিপ। তোমার দাঁত ব্রাশ করো ঘুমানোর আগে, বা বাংলা যদি বলতে যাই ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমাও। এভাবে করে বলি না যে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ফেলো, যাও দাঁত ব্রাশ করো, এরপরে ঘুমাতে যাও, এভাবে করে বলি। তো সেটাকে আমরা ইংলিশে বলবো ব্রাশ ইউর টিথ বিফোর স্লিপ। দ্যাটস অল ফর টুডে। আই হোপ আপনারা এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে এনজয় করেছেন, কজ এই এপিসোডটা কিডসদের জন্য, আপনাদের বেবিদের জন্য, যারা কিনা এখন পর্যন্ত তেমন একটা বড় হয়নি বা তাদের ইংলিশটা রপ্ত করার মতন এখনো সেই সময়টা হয়ে ওঠেনি। কিন্তু আপনাদের এই অভ্যাসগুলোর কারণে, আপনাদের চর্চাগুলোর কারণে তাদের অভ্যাস হয়ে যাবে ইংলিশে কথাবার্তা বলা বা ইংলিশে প্র্যাকটিস করাটা, ইংলিশে কথা বলার প্র্যাকটিস করাটা। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি পরিমাণে ইউজফুল হবে। অ্যান্ড হোয়াট শুড আই সে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যত খুশি তত, এবং চ্যানেলটির সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করুন। কজ অনেক যত্ন করে, অনেক কষ্ট করে কন্টেন্টগুলো খুঁজে বের করা হয়, অনেক কষ্ট করে যত্ন করে কন্টেন্টগুলো বানানো হয়, ভিডিওগুলো শ্যুট করা হয়। আর যত সম্ভব ঘরে থাকুন, সাবধানে থাকুন, এবং যত বেশি পারেন পুষ্টিকর খাবার খান, কজ এই সময় আমাদের হেলদি থাকাটা অনেক বেশি পরিমাণে জরুরি। And keep me in prayers. Assalamu alaikum.